তোর কি মনে হয় ওই মাহির লেগে আমি আমার জীবন ধ্বংস করে দিব? হ্যাঁ কি তুই সোজা? হ্যাঁ যদি ধ্বংস না হয়ে যাস তাহলে রেল লাইনের উপর এভাবে কই রাখিস কেন? আমার জন্য থাকতে ভালো লাগছে, সেই লেগে আমি শুয়ে আছি, আর কিছু না। বুঝতে পারছি তোর পক্ষে এই মেয়েকে ভোলা সম্ভব না। তুমি আমার এইটা বুঝছো? তোমার শেখা খাই রাস্তায় ১.৫-১০-এর মতো ঘোরার পোলাবা না আমি। হ্যাঁ আমি ওই পোলাই না। যতবারই ভাবি আর আসবো না, কিন্তু আবার ঠিকই দেখতে ইচ্ছে করে। ও বাবা শোন না, আমার দিকে তাকা। আমি খুব সুন্দর একটা মেয়ে দেখে তোকে বিয়ে দিব। বিয়ে? কার সাথে বিয়ে? হ্যাঁ, তোর ছোট খালা, ওর মেয়ে সাদিয়া। তুই তো গত ২-৩ বছর ধরে ওরে দেখিস নি, ও দেখতে যা সুন্দর হয়েছে না, মানে তোর সাথে খুব মানাবে। বুঝতে পারছি। সুন্দর দেখছো না, আর অমনি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য একদম উতলাইয়ে পড়ছো। এই যে কান্নায় সব সব ড্রামা, বুঝছি এবার। তুই একবার সাদিয়াকে দেখ, তোর ভালো লাগবে, খুব পছন্দ হবে। ভাই সাদি তোমার বোনের মেয়ে না? তোমার বোনের মেয়ে তো তুমি নিজে দেখো। হ্যাঁ, আমার সামনে এসব সাদিয়া মাদের কথা আর বলবো না। ব্যাপার, তুমি আমার ছবিটা ছিঁড়ে ফেললে কেন? কারণ কম্পিউটার থেকে বের করে তোমাকে এই কাগজের মধ্যে আমি রাখতে চাই। তার মানে? মানে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি থাকবে আমার মনের ভিতরে, কাগজের মধ্যে কেন থাকবো? কাগজ থাকলে সমস্যা কি? সৃষ্টিকর্তাদের এত সুন্দর মনে রাখতে ছিলাম, তাও খুশি হও না। হয়েছি, কিন্তু আমি চাই তুমি সবসময় তোমার মানি ব্যাগে আমার একটা ছবি রাখো। মিথ্যা, সবকিছু মিথ্যা, সবকিছু মিথ্যা। কথা দিয়ে কথা রায় না, মাইয়া মানুষ কথা দিয়ে কথা রায় না। মাইয়া মানুষ কথা দিয়ে কথা রায় না। তুই যে মাহিরে ১০০% ভুলে গেছস, এটার আগে একটা প্রমাণ দিতে বাবা। আরে বাবা বিয়া করবো তো, আবার কি আর প্রমাণ? এই তুই আমার লগে মজা লস। আমি যে এতক্ষণ বসে টাইম তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না?